আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি পোলট্রি মুরগির মাংস দিয়ে খুব মজার একটা রোস্টের রান্না দেখাবো। সোনালী মুরগির রোস্ট তো কম বেশি সবাই খেয়েছেন, কিন্তু এই মুরগির রোস্টটা আপনারা বাসায় খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তো প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে মাংসটা খুব ভালো করে কিছুক্ষণ মাখাবো। খুব ভালো করে মাখানো হয়ে গেলে আমি 15 মিনিট মাংস রেস্টে রাখবো। তো 15 মিনিট হয়ে গেছে, আমি মাংসটা ভাজবো, এই জন্য কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি। আমি মাংসটা আজকে পুরোটাই ঘি দিয়ে ভাজবো। ঘিগুলো খুব ভালোভাবে গলে গিয়েছে, এবার আমি মাংসগুলো সব দিয়ে দেব। মাংসগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার সবগুলো উঠিয়ে নেব। তো এবার রোস্টের জন্য মশলাটা করে নেব। তো এখানে জিরে, ধনিয়া আর গরম মশলা গুঁড়ো আছে, সবগুলো টক দইয়ের ভিতরে দিয়ে দেব। টক দইটা আমি আগে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম প্যাকেট রোস্ট মশলা, স্বাদ মতো মরিচের গুঁড়া, আর আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, রসুন আর আদা সবগুলাই দিয়ে দেব। এবার সব মশলাগুলো আমি একসঙ্গে মিক্সড করে নেব। তেলের উপরে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জিরে দিয়ে দেব। মিক্স করা যে মশলাগুলো ছিল সেগুলোও সব দিয়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসের সঙ্গে মশলাটা এবার খুব ভালোভাবে কষাবো। মাংসগুলো খুব ভালো কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। ব্যাস, এবার রোস্টের মাংসটা আমি খুব ভালোভাবে এই ঝোলের ভিতরে সিদ্ধ করে নেব। খুব ভালোভাবে রোস্টটা রান্না করে নেব। এ পর্যায়ে ওপর থেকে আমি কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দেব, তাহলে সেন্টটা খুব ভালো আসবে। দেখুন, মুরগির রোস্ট রান্না করা একদম শেষ পর্যায়ে আমি সামান্য ঘি দিয়ে দেব। দেখুন, মুরগির রোস্টটা দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ খেতেও অনেক মজা হয়েছে। তো আপনারা বাসায় এভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।